আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। এই মুহূর্তে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাইকে শুভেচ্ছা এবং সালাম। আমরা ইতিমধ্যে সোশ্যাল মিডিয়া ফেসবুকে একটা বিষয় নিয়ে দুইটা দলের অনেকটাই বাকবিতণ্ডা আমরা দেখে আসতেছি। অনেকটাই ফেসবুক এবং সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তাদের একে অপরের গায়ে কাদা ছোটাছুটির যেই মেসেজগুলা বা ভিডিওগুলো আমাদের চোখে নজরে আসছে। এক্ষেত্রে না বললে নয়, বিএনপি এবং জামাত দুটি প্রধান দল হিসেবে বলা যায়। এখানে কার দোষ কে নির্দোষ এটা আসলে মূল্যায়ন করা বা এটা নিয়ে আলোচনা করা এই ফেসবুকের মাধ্যমে এটা সম্ভব নয়। তবে আমরা যতটুকুই দেখতেছি, জামাতকে বিএনপি দোষ দিচ্ছে, বিএনপির লোকেরা নেতারা নেতৃবৃন্দ দোষ দিচ্ছেন। বিশেষ করে রাজনৈতিক প্রেক্ষাপট তো আছেই, সেই সাথে কিছু প্রতিষ্ঠান, ব্যাংক, বিমা বা ব্যবসা বাণিজ্য প্রতিষ্ঠান দখলের একে অপরের প্রতি কাদা ছোটাছুটি বা অভিযোগ। তো এরই মধ্যে জামাতকেও ওনারা বলতেছেন জামাত দখল করে নিয়েছে, জামাত দখল বাণিজ্য করতেছে, এখন দখল বাণিজ্যের সাথে জড়িত বা দখল বাণিজ্যের সাথে জড়িয়ে পড়ছে। চাঁদাবাজি সহ বিভিন্ন অপকর্ম কুকর্ম যতটুকুলো করতেছে, বিএনপি সরাসরি জামাতকে জড়িয়ে এই অভিযোগটুকু করে আসছে। পক্ষান্তরে আমরা আবার জামাতকেও দেখি বিএনপির বিরুদ্ধে বিভিন্ন চাঁদাবাজি, দখল বাণিজ্যালয় বা বাণিজ্য প্রতিষ্ঠান দখলের অভিযোগ তারাও করে আসছে। এক্ষেত্রে জনসাধারণ কাকে দোষ দিবে, কাকে আবার নির্দোষ বলে প্রমাণ করবে? সোশ্যাল মিডিয়ায় সবগুলো খবর, সোশ্যাল মিডিয়াতে যেগুলো বলা হয় করা হয়, সবগুলো যে খবর সঠিক, সবগুলো যে বার্তা সঠিক, এটাও সঠিক নয়। এখানে অনেক সময় বিতর্কের সৃষ্টি করে, এখানে আবার অনেক সময় মিথ্যা কিছু বানোয়াট কিছু নিউজ বা খবর সোশ্যাল মিডিয়াতে আসে। আর আমরা বুঝে এবং না বুঝে এই সকল নিউজকে আমরা প্রাধান্য দিয়ে থাকি এবং এটাতে প্রুফ হিসাবে, প্রমাণ হিসাবে আমরা উপস্থাপন করে জনগণের সামনে। বিএনপি যারা করেন, জামাতকে আমরা ল্যাংটা করা শুরু করি বা ল্যাংটা করার সুযোগ খুঁজি। আবার জামাত যারা করেন তারা আবার বিএনপিকে ল্যাংটা করার সুযোগ খুঁজেন। আপনারা জানেন এরই মধ্যে বা 3-4 মাস আগে আপনারা স্বৈরাচার বলেন, ফ্যাসিস্ট বলেন, যাই বলেন, আওয়ামী লীগ সরকার এখান থেকে বিদায় নিয়েছেন। আওয়ামী লীগের বর্তমানে কোনো কার্যক্রম চোখে পড়ার মতো, নজরে পড়ার মতো দেশে কার্যক্রম পরিচালিত হচ্ছে না, শুধু পরিচালিত হচ্ছে এই ফেসবুক এবং সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। সোশ্যাল মিডিয়াতে ফেসবুকে দেখা যাচ্ছে আওয়ামী লীগের লিডারেরা বড় বড় মিছিল নিয়ে যাচ্ছে, শেখ হাসিনা দেশে ঢুকতেছে, এইসব হুমকি দামকি। আর একটা বিষয় না বললে নয়, মাঝে মধ্যে এটাও দেখা যায় তারা আরও 2 গুণ শক্তি নিয়ে বাংলাদেশে প্রবেশ করবে এবং বাংলাদেশের মানুষকে দেখিয়ে ছাড়বে, যেটা রীতিমতো একটা সন্ত্রাসী বক্তব্য বা সন্ত্রাসী কার্যকলাপ আমি মনে করি। এটা ওনারা আরও 2 গুণ শক্তি নিয়ে আসবে এবং যারা বর্তমানে অন্তর্বর্তী সরকারে আছে ওনাদেরকে দেখিয়ে দিবে, অনেককে হত্যা করবে, অনেক লোককে মারবে। যে কথাটি আমরা এর আগেও যখন এই ক্ষমতাসীন বিগত সাবেক সরকার আওয়ামী ফ্যাসিস্ট সরকার ক্ষমতা ছিল, তখনও আমরা যারা ক্ষমতার বাইরে থাকতো তারা এই কথাগুলো বলতো, যে ক্ষমতা যারা ছিল তারাও বলতো, অনেক সময় তারাও বলছেন যে আমরা যদি ক্ষমতা ছাড়ি, আওয়ামী লীগ যদি ক্ষমতা ছাড়ে, এই দেশ থেকে পালাতে হবে, লাখ লাখ মানুষের প্রাণ যাবে। তবে আমরা সোশ্যাল মিডিয়াতে যেটা দেখেছি বা ভিডিও ফুটেজে আমরা দেখেছি, আসলে আওয়ামী লীগ কিন্তু যাওয়ার সময়ও কিন্তু অনেককে মেরেই গেছে, কিন্তু ওনারা যে হারে নিজেরা মারবে অথবা অন্য কেউ মারবে এই বলি তারা বক্তব্য দিত, আসলে সেই হারে সেই পরিমাণ মানুষ মারা গেছে কিনা জানি না, তবে মারা গেছে, অনেক মারা গেছে। ঠিক আবার ফিরে আসবে, তারা সন্ত্রাসী হিসাবে ফিরে আসবে, মানুষকে মারবে। তারা নিজেরাই প্রমাণ করে তাদের বক্তব্য দিয়ে তারা সন্ত্রাসী দল। সুতরাং এই সন্ত্রাসী দলকে অন্তর্বর্তী সরকার তাদের ছাত্র সংগঠনকে নিষিদ্ধ করেছে। নিষিদ্ধ করার ফলে
এই সকল সন্ত্রাসী কিছু দলের এই সদস্যরা তারা সিস্টেমের মাধ্যমে কিছু কিছু দলের অন্য দলের সাথে তারা মিশ্রিত হয়ে যাচ্ছে, তারা মিশে গেছে, সেখান থেকেও তারা এইসব কার্যকলাপগুলো করতেছে। আসল কথা হচ্ছে গিয়া দখলদারিত্ব কোনো আদর্শ রাজনৈতিক সংগঠনের কোনো উদ্দেশ্য নয়, লক্ষ্য নয়। এগুলো যারা এইসব কুচুকরি মহল, যারা এইসবগুলো করে, যারা দখল বাণিজ্য নিয়ে চিন্তাভাবনা করে, তারা একটু গিয়ে ফেসিস্ট এবং অপরাজনৈতিককারী আমি মনে করি আমার মতে। সুতরাং তারাই এই সকল দখল বাণিজ্যের সাথে তারা জড়ায়। তো আমরা বিশেষ করে আমি এই মুহূর্তে বিএনপি বলেন আর জামাত বলেন, এখন তো আওয়ামী লীগ নাম খবরতে নাই বললেই চলে, যদিও নাই, কিন্তু আওয়ামী লীগের লোকজন তো আর দেশ ছেড়ে ভালাই নাই, সবাই তো আর ভালাই নাই। যদি আওয়ামী লীগের যদি 1 কোটি লোক থাকে, সর্বোচ্চ নইলে 500 না 1000 লোক দেশ ছেড়ে পালিয়েছে, বাকিরা তো দেশেই আছে। দেশে থাকলে তো তাদের কার্যক্রম, যদিও আওয়ামী লীগের পরিচয় না দিয়ে যদিও তারা মাঠে না আসে, কিন্তু অন্য দলের সাথে আসতেছে, তাদের আগের কার্যক্রমগুলো তারা ঠিকই চালিয়ে যাচ্ছে। আমরা দেখতেছি চাঁদাবাজি বন্ধ হয়েছে, ওইটা বন্ধ হয়েছে, আসলে সবগুলোই কিছুই বন্ধ হয় নাই, অনেকগুলাই চলতেছে। কিছু যদিও বন্ধ হয়, যেগুলা আর অনেকগুলা আগের মতোই চলতেছে। শুধু সরকারের হাত বদল হয়েছে, কিন্তু লোকের হাত বদল, কার্যক্রম পরিচালনার হাত বদল হয় নাই, ওটার পরিবর্তন হয়নি, ওটা আগের মতো চলতেছে। হয়তো মডিফাই হয়েছে, আগে নর্মালভাবে হইতো, এখন স্মার্টভাবে হইতেছে। আমরা বলি স্মার্ট বাংলাদেশ, এখন স্মার্ট বাংলাদেশের যে সিস্টেম হয়েছে, আগে ডিজিটাল হইতো, এখন স্মার্ট হয়েছে, পরিবর্তন হয়েছে, এটাই শুধু, আর কিছুই না। তারপরও কিছু ক্ষেত্রে এই দেশ, বর্তমান সরকার, অন্তর্বর্তী সরকার অনেকটাই পরিবর্তন করছেন, আমরা অনেকেই দেখছি, অনেকেই আমরা এখনও নজরে পড়ে। সেজন্য অন্তর্বর্তী সরকারকে আমার পক্ষ থেকে ধন্যবাদ এবং আমাদের পক্ষ থেকে ধন্যবাদ, দেশের জনগণের পক্ষ থেকে তাদেরকে সাধুবাদ জানাই। তবে কথা হচ্ছে এখানে দখলদারিত্বের কথাটা আসছে। সর্বপ্রথম আমি বলছি দখলদারিত্ব, একে অপরকে দোষ দিচ্ছেন। এখন কেউ বলতেছে তারা দখল করেননি, তারা উদ্ধার করেছে, আবার কেউ বলছে দখল করেছে। তো সুতরাং আমরা রাজনৈতিক যেটা আদর্শ রাজনীতি আমরা অনুসরণ করি। আদর্শ রাজনীতির ভিতরে এসব দখলদারিত্ব নেই, দখল বাণিজ্য নেই। তো এই সকল দখল বাণিজ্য থেকে আমরা ফিরে আসি। বিএনপি বলেন, জামাত বলেন, যে দলই বলেন, আওয়ামী সরকার চলে গেছে, এখন আপনারা যদি আবার আওয়ামী সরকারের মতোই যদি আবার আচরণ করেন, তাহলে দেশের জনগণ আপনাদের থেকে আর কি ভালো কিছু আশা করে। তো আমরা আমাদের বিবেককে নাড়া দিই এবং বিবেকের মাধ্যমে আদর্শ রাজনীতি অনুসরণ করি। তো এই সবাইকে ধন্যবাদ। অন্য সবাই আবার আপনাদের সামনে অন্য একটা ভিডিও নিয়ে ফিরে আসবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।